নিউজ টাইম, কলকাতা নিউজ টাইমে নিউজ কপি আড্ডাতে আমি তাপসী পূর্ণ চলে এসেছি। আজকে আমার সঙ্গে এমন একজন মানুষ আছে যেটা তোমরা সবাই চেনো, সব মডেলটাও চেনো। উনি হচ্ছেন আমাদের সমাধি বুটিকের কর্ণধার সমাধি। সমাধি, নমস্কার। তোমার সম্বন্ধে কিছু বল। আমার সম্বন্ধে বলতে আমি একজন সোমা দাস। এখন মানে সোমা বুটিক পরিচিতিটা হয়েছে। অনেকে হয়তো আমার ভাবে সারনেম, তোমার বুটিকটা কি তোমার সারনেম? না, আমার বুটিকটা সারনেম নয়। আমার দাস আমার সারনেম। আমার বাবার সারনেমটাকেই আমি ইউজ করি, দাস। এটা আমার হাজবেন্ডের সারনেম নয়, আমার বাবার সারনেম, এটাকেই আমি ইউজ করি। খুব ভালো লাগে যখন নিজের একটা পরিচিতি হয়েছে সোমা বুটিক, যেটা আমি নিজের উপার্জন করে তৈরি করেছি। সেটা খুব ভালো লাগে যখন শুনি সবার মুখে যে সোমা বুটিক, সেটা খুব ভালো। সোমা বুটিকটা ক বছর পর? সিজন 3 করছি। সিজন 3 মানে যে 3 বছর তা নয়, এটা 2 বছর। মানে সিজন 1 থেকে সিজন 2 1 বছর, সিজন 2 থেকে সিজন 3 2 বছর। আমার 2 বছরের জার্নি। 2 বছর না, এটা সিজন 3 আছে। এবার সিজন 3 তাহলে আমরা দেখতে পাচ্ছি, দর্শক বন্ধুরা তোমরাও দেখবে যেদিন সিজন 3টা হবে, তার মানে সমাধি মানে নতুন নতুন কিছু চমক নিয়ে আসছে আমাদের কাছে। একটা বড় একটা ইভেন্ট হতে চলেছে। বলো সেই চমকটা, তুমি এবার বলো কি থাকছে ইভেন্টে। চমক বলতে ইভেন্ট, সবাই জানো সোমা বুটিক মানে আমি খুব একটা সেলিব্রিটি নিয়ে কাজ করি না। আমি মানে সবাইকে নিয়ে মনে করি যে আমরাই সেলিব্রিটি। আমরা সেলিব্রিটিদের তৈরি করি, সেলিব্রিটি আমরা তৈরি করি। আমি আলাদা করে সেলিব্রিটি আনবো কেন? আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ভালো ভালো কাজ করছে, যারা আমার থেকে সিনিয়র অর্গানাইজেশন, তাদের থেকে আমি ইন্সপায়ার হই। অবশ্যই তারা আমার কাছে ইন্সপিরেশন, তারা আসুক। প্লাস আমার থেকে যারা জুনিয়র, সবাইকে নিয়ে আমার কাজ। সবার যদি একসাথে না হই, হয়তো কোনো শো বা শুট করা পসিবল। সেখান থেকে খুব ভালো লাগে সবাই আমার পাশে থাকে। মডেল, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, অর্গানাইজার, প্রত্যেক সিনিয়র জুনিয়র সবাই আমার সাথে থাকে, খুব ভালো লাগে। এইভাবেই এগিয়ে যাচ্ছে সবার ভালোবাসায়। এবার কি নতুন নতুন কিছু র্যাম শো তো হয় আমার শোতে। তো ভেবেছি অনেক কিছুই, অনেক কাছাকাছি করা যাবে না, তার জন্য আসতে হবে। সবাইকে অলওয়েজ ওয়েলকাম। আর আমি সবসময় বলি যে আমি যে পার্সোনালি হয়তো সবাইকে ইনভাইট করা হয় না, বাট আমি আমি চেষ্টা করি সবাইকে পার্সোনালি ইনভাইট করার। বাট যদি ভুলে যাই কখনো, 20 সেপ্টেম্বর হোটেল ভিক্ট্রেস, আপনারা সবাই চলে আসুন। 12টা থেকে আমাদের শো স্টার্ট হচ্ছে, আফটার 9 PM। আপনারা সবাই আসুন। আমি যদি বাই চান্স ভুলে যাই কাউকে ইনভাইট করতে পার্সোনালি, ভুল ছুটি মার্জনা করে আপনারা নিজের মনে করে সবাই চলে আসুন। আর এখনো যারা যারা রেজিস্ট্রেশন করেননি, মনে করছেন যে রেজিস্ট্রেশন করবেন, তারা প্লিজ রেজিস্ট্রেশন করে নিন। সিট খুবই লিমিটেড। কিডস, মেল ফিমেল, টিনেজ মেল ফিমেল, মিস, মিসেস, মিস্টার, ক্লাসিক ক্যাটাগরি অ্যান্ড রানওয়ে ফিমেল ফিমেল আমরা এখানে সুযোগ করে দিচ্ছি। আর ইচ্ছা আছে বা প্রত্যেক বছর করে থাকি, যেটা নতুন নতুন ফ্রেশারদের নিয়ে কাজ করি, কারণ নতুনদের সুযোগ করে দেওয়াটাই আমাদের সব থেকে বড় লক্ষ্য। অবশ্যই। তোমার তো বছর একটা ব্যানার শুটও হয়েছে। হ্যাঁ, আমার প্রত্যেক বছরই হয়। আমার সিজন 1-এ 14টা প্যান্ডেল নিয়ে আমি পূজা পরিক্রমা করেছিলাম। কি আছে পুজো পরিক্রমা? একদমই সিজন 2-তেও করেছিলাম। বাট এবার হয়তো প্রত্যেকবারের তুলনায় এবার হয়তো রেকর্ড ব্রেক করবে। আমার হয়তো 50টার উপরে ব্যানার পড়বে। আমার প্রোডাকশন থেকে আমি বলছি না, আমি সবসময় ক্যামেরার পেছনেই থাকি, ক্যামেরার পেছনে চলবে না, এবার তোমাদের সামনে আসবে। না, সামনে আসতে আমি চাইছি না, কারণ আমি চাইছি সোমা বুটিক। এই তো আসছি, এই তো মাঝে মাঝে আসছি সবার সামনে। সোমা বুটিকটাকে সবসময় ক্যামেরার সামনে দেখতে চাই, ক্যামেরার ব্যাক সাইডে। আমি অর্গানাইজার, চাইছি মডেলদের সুযোগ করে দেওয়ার। ওরা আছে, আমি চাই ওরা থাকবে সামনে, আমি পেছনে আছি, আমি ওদেরকে অর্গানাইজ করি। তুমি যে এত বড় একটা অর্গানাইজার হয়েছো, তোমায় যে এত বড় একটা, তোমার একটা যে বুটিক আছে সোমা বুটিক, এর পিছনে সব থেকে বড় কার অবদান আছে? যদি বলো যে অবদান কার আছে, হয়তো আমার মেয়ে। কারণ আমি এখানে 2 বছর আগে ঠিক বলবো না, 3 বছর আগে
আমার প্রথম থেকে ইচ্ছা ছিল ছোটবেলা থেকে আমি নিজের একটা কিছু করবো, নিজের পরিচয় নিজে তৈরি করবো। সেখান থেকে হয়ে ওঠেনি, কারণ ছোটবেলা থেকে আমার ফ্যামিলি থেকে সবসময় এটাই আমাকে বুঝিয়ে এসছে আমি মানে নাথিং, আমি মানে কিছু করতে পারি না। খুব তাড়াতাড়ি হয়তো বিয়েও হয়ে গেছে, হাউস ওয়াইফ। আমি বিয়ের আগেও কিছু করতে পারিনি, বিয়ের পরেও কিছু করতে দেয়নি। হাজবেন্ড বলেছে বিয়ে হয়ে গেছে, বিয়ে পাস করে গেছে, আর কিছু দরকার নেই। দিতে চাই সব হাজবেন্ডের জন্য, কিন্তু বিয়ে হয়ে গেলে কি মেয়েরা কি শুধু ডিফিকাল্ট হাউস ওয়াইফ হয়ে যাবে, শুধু রান্না বান্না করো, ঘর পরিষ্কার করো, বাচ্চা কাচ্চা মানুষ করো, এইটুকুনটা? মেয়েদের কোনো স্বাধীনতা নেই? মেয়েদের নিশ্চয় স্বাধীনতা আছে। আজকে যখন সমাধি আমি আরো 4-5টা মেয়ে যখন এরকম হাজবেন্ডের অত্যাচারের মুখোমুখি হচ্ছে, বা হাজবেন্ডরা বলছে ঘরে থাকো, আমি তো ইনকাম করছি, তোমাদের ইনকাম করার কি আছে? কিন্তু অ্যাকচুয়ালি মেয়েদের ইনকাম করা খুব দরকার, খুব জরুরি এখনকার দিনে। এখন 2025-এ দাঁড়িয়ে আমি বলবো মেয়েদেরকে ইনকাম করা খুব দরকার। সমান সমান পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করা মনে করি যে ভালো। একদমই তাই। আমি হয়তো কোনোদিন দরকার পড়েও নি, আমার হাজবেন্ড মোটামুটি সামর্থ্য ভালোই ছিল, কোনোদিন প্রয়োজনও পড়েনি। কিন্তু 2021-এ আমার একটা, সবাই জানে আমার দুর্ঘটনা, আমার হাজবেন্ড 2021-এর 23শে এপ্রিল এক্সপায়ার করেছিল। তার আগেও লাইফটা খুবই ক্রিটিক্যাল গেছে, কিন্তু তবু হয়তো আমার সেরকম প্রয়োজন পড়েনি, নিজের জন্য দরকার হয়েছিল, বাট আমার যে করতেই হবে সেই চাহিদাটা ছিল না। বাট যখন উনি চলে গেলেন, তারপর দুটো বাচ্চা, সংসার, আমি শ্বশুর বাড়ির কোনো হেল্প পাইনি, কোনোদিনই পাইনি। আর যদি মানে বাপের বাড়ির দিক দিয়ে আমার বাবা মা প্রচুর হেল্প করেছে, বাট আমার বাবার অত সামর্থ্য ছিল না যে আমাদেরকে টানার। আর সেখান থেকে আমি অতটা বলতেও পারিনি। সেই জায়গা থেকে নিজের একটা তাগিদ ছিল, করেছি। আর আমার মেয়েকে খুব ইচ্ছা ছিল টিভিতে দেখবো বা যাই হোক, সেখান থেকে আমার কোনোভাবে আমি ফার্স্ট নাম নেবো সৌরভ টিটু, যেখানে আমি আমার মেয়েকে ফার্স্ট আমি দিয়েছিলাম অ্যাজ এ মডেল হিসাবে ওর কাছে দিয়েছিলাম যে তৈরি হবে। সেখান থেকে ওই আমাকে একদিন বলেছিল, সময় দেখবে তুমি একদিন অর্গানাইজার হবে, প্রোডাকশন হবে, সেখানে আমি দেখবে ডিরেক্টর হব। আমি সেদিন বলেছিলাম না না, আমি এসব আমার দ্বারা হবে। আজ দেখো, অল্প তার সাথেই চ্যালেঞ্জ করে বা কিছু তার সাথেই রাগ করে আমি আজকে নিজের প্রোডাকশন খুললাম, কন্টিনিউ কাজ করছি, সবাই দেখতে পাচ্ছে আমার কাজ। আজকে একটা পরিচিতি হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছি, এটাই সব থেকে ভালো লাগে, কার কাছে হাত পাততে হয় না। দুটো বাচ্চা নিয়ে নিজেরটা নিজে করছি। আর থ্যাঙ্কস জানাবো আমার সব থেকে বড় আমার শ্বশুর বাড়ির লোককে, বিশেষ করে আমার শাশুড়ি মাকে। কারণ আমার হাজবেন্ড যে টাইমটা চলে গেছিল, সে টাইমটা উনি যদি আমাকে কাছে টেনে নিয়ে সবটা দিয়ে আগলে রেখে দিত, হয়তো আমার কোনো কিছুর অভাব হতো না, বাট নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি আমি নিজেকে চালানোর ক্ষমতা রাখি। তাই জন্য আমি সব থেকে বেশি শাশুড়ির মতো যেন সব শাশুড়ি যেন সব মেয়েরা পায়, সবার ঘরে ঘরে। একদমই তাই। কারণ একজন সাপোর্টিং এর জন্য কিন্তু নিজের বাবা মাকে ছেড়ে একজন সাপোর্টিং পার্টনারের হাত ধরে কিন্তু সে আসে, সে কিন্তু দিনের শেষে সে অবহেলা করে। কিন্তু সে শাশুড়ি মাকে যদি নিজের মা স্নেহে দেখে, নিজের মার মতো শ্রদ্ধা করে, নিজের শাশুড়ি যদি নিজের মেয়ের মতো ছেলের বউকে স্নেহ করে, তাহলে আর সেই তো ছেলের বউ নিজের মেয়ে হয়ে সবকিছু একসাথে যদি মানুষ পেয়ে যায়, খিদের তাগিদটা থাকে না। তো খিদেটা পেয়েই গেলাম, আমার পেয়েছি, আমাদের সেটা থাকে না। কিন্তু আজকে আমার সেই খিদেটা ছিল বলে খাবার কিভাবে আনতে হবে সেটার তাগিদ ছিল। আর আজকের দিনে আমি মনে করি আমার সব থেকে বড় পরিচয় আমি মা। তাই আমার সন্তানদের জন্য আজকে আমি এই জায়গাটা, হয়তো সবাই একটা করে অকুপেশন বেছে নেয়, সেখান থেকে আমি অকুপেশনটা বেছে নিয়েছি, এবং আমি সাকসেস হয়েছি। এবার কোন ছেলে মেয়েদের কি মডেলিং ইন্ডাস্ট্রিতে কি? একদমই নয়, আমার ছেলে এইসবে একদমই নয়। ও পুরোপুরি প্লেয়ার, ও খেলাধুলা নিয়ে থাকে, ও খুব খেলাধুলা ভালোবাসে, এটা একদমই পছন্দ করে না। আর আমার মেন মডেলিং, অ্যাক্টিং, ডান্সিং এ খুব ভালো, অনেক ভালো, মিষ্টি আমার সাথেই থাকে, বা আমার এফবিতে রিলস করে অনেকেই আমার সাথে, ওকে চেয়েও প্রফেশনাল মডেল হিসেবে কাজ করছে, খুব ভালোই কাজ করছে। মোটামুটি এইসব দিকে একটা ইন্টারেস্ট আছে। আর আমি মনে করি কোনো প্রফেশনই ছোট নয়,
ভালো মন্দ সব প্রফেশনেই আছে। এবার নিজের যেটা ভালো লাগবে সে সেটা বেছে নেবে। এবার তুমি কোশ্চেন করবো। কলকাতা নিউজ টাইমে তোমার আজকে এই কফি আড্ডাটাতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। অ্যাকচুয়াল আমার ডে 1 17 সেপ্টেম্বর 2023 আমার ফার্স্ট শুট ইন্দ্রনীল কভার করেছিল কলকাতা নিউজ টাইম। আমার লাইফের ফার্স্ট শুট শো তখন করিনি আমি, তখন আমার লাইফের ফার্স্ট ডে 1 শুট কিন্তু কলকাতা নিউজ থেকেই হয়েছিল। দুটো পরপর শুট করেছিলাম, 17 সেপ্টেম্বর অ্যান্ড 22 সেপ্টেম্বর। দেন আজকে এতদিন পরে আমি কাজ করছি ওর সাথে, খুব ভালো লাগছে। এবার বলো আজকে আমাদের কেমন লাগছে? আজকে তো নেই, আজকে নেই, আজকে খুব মিষ্টি, ওকে অনেকদিন ধরে চিনি, অনেকদিন ধরে চিনি, বাট দেখা হয়নি, আজকে ফার্স্ট টাইম দেখা। দেখা হতে বসন্ত উৎসবে। আচ্ছা আচ্ছা, দেখা হয়েছিল একদমই। সেখান থেকে খুব ভালো, এখন ফ্রেন্ডশিপ খুব ভালো, মিষ্টি মেয়ে, ভালো লাগছে। তাহলে আজকের মতো আমি নিউজ টাইম কফি আড্ডা এখানে শেষ করছি। নেক্সট টাইম যে আমি চাইবো সমাধি আবার আসুন আমাদের সামনে নতুন নতুন কিছু নিয়ে।